দর্শক সালাম এবং শুভেচ্ছা। যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে এখন কথা বলবো, সারাদিনই খুবই কাকতালীয় ভাবে এটি আমাদের মাথায় ঘুরছিল। আমরা দুইটি আলাদা আলাদা কন্টেন্টে আপনাদেরকে এই ব্যাপারগুলো নিয়ে তুলেছি যে আওয়ামী লীগ বিহীন নির্বাচন এটা আদ্যপান্ত কি হতে পারে কি না হতে পারে, আওয়ামী লীগ নির্বাচন না করলে পরে সেটার এফেক্ট নির্বাচনে কি হবে। এই সময়ে জামাতে ইসলামের দিক থেকে জামাতে ইসলামের দায়িত্বশীল একজন নেতা তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা জাতির সামনে এনেছেন। তিনি হয়তো তার মতো করে কথাটা তুলে ধরেছেন। দেখেন, এর মধ্যে আন্তর্জাতিক মিডিয়াতে আপনারা দেখেছেন, অনেক মিডিয়াতে প্রশ্ন উঠেছে, ঠিক এমন ভাবে হেডলাইনই হয়েছে যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ব্ল্যান্ডার করেছে। যদিও সরকার এটাকে নিষিদ্ধ বলতে রাজি না, কিন্তু কার্যত এটা নিষিদ্ধই। মানুষ বোঝে ব্যক্তিগত লিখার আইনি মারপেচে কার্যক্রম নিষিদ্ধ, ইলেকশন বিচার না হওয়া পর্যন্ত এই কথার মর্মার্থ আওয়ামী লীগের লোকজন হারে হারে টের পাচ্ছে। এটা যে একটা ব্ল্যান্ডার হয়েছে এই সরকারের জন্য, সেটা আমরা দেশের ভেতরে তেমন না বললেও বা বলতে না পারলেও দেশের বাইরে কিন্তু দেশের সীমানা পেরিয়ে এটা বলা শুরু হয়েছে। এবং শুধু যে সংবাদ মাধ্যম বলছে ব্যাপারটা কি তাই? তা না। সংবাদ মাধ্যমের বাইরেও আন্তর্জাতিক মহল বলতে আমরা যে বুঝি শক্তিশালী মহল, ইভেন যদি আজকে ধরেন কথা হয় যে আমেরিকা আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়েছে, তাদের কথাও যদি বলি, চায়নার কথাও যদি বলি, ইন্ডিয়া তো অবশ্যই, এবং আরো যারা আছে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো, জাপান, জার্মানি, এইসব কান্ট্রিগুলো, ইভেন অস্ট্রেলিয়া, তারাও আওয়ামী লীগ নিষিদ্ধ থাকুক, ইলেকশন না করতে পারুক, এটা কি তারা চায়? তাদের দেশে গণতন্ত্র এটা অ্যালাউ করে, অ্যাপ্রুভ করে। সুতরাং মিয়া গোলাম পরোয়ার তিনি একটা কথা বলেছেন এবং আমার মনে হয়েছে তার এই কথার ভেতর দিয়ে তিনি প্রকাশ করে দিয়েছেন হয়তো তাকে রাজনৈতিকভাবে যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে হয় তিনি সেই ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছেন। কি বলছেন? আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক চক্রান্ত চলছে। গোলাম পরোয়ার, আন্তর্জাতিক চক্রান্ত চলছে নাকি আন্তর্জাতিক চাপ বেড়ে গিয়েছে? আন্তর্জাতিক চাপ খুব মাত্রাহীন জায়গায় চলে গেছে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে এমন বিষয়টা। আচ্ছা, গোলাম পরোয়ার কি বলছেন? অংশগ্রহণমূলক নির্বাচনের নামে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, দিল্লির আধিপত্যবাদের কালো থাবা চতুর্দিক থেকে ছেয়ে বসেছে। দিল্লি কি করতে চায়? আওয়ামী লীগ যদি নির্বাচনে আওয়ামী লীগকে করতে না দেওয়ার মতন একদম 11th আওয়ারের অবস্থা থাকে, তাহলে দিল্লি কি করতে চায়? এই প্রশ্ন কিন্তু মানুষের মনে মনে ঘুরে। আচ্ছা, তিনি বলেন, দিল্লির আধিপত্যদের কালো থায় ঘিরে বসেছে ব্যবসা, বাণিজ্য, অর্থনীতি, আন্তর্জাতিক নীতি, কূটনীতি, এমনকি সামনের নির্বাচন নিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে কি করে ধুলায় মিশিয়ে দেওয়া যায় তার চক্রান্ত এখনো বিদ্যমান। আমাদের দেশে নির্বাচন আর সরকার পরিবর্তনের সময় এলে পরাশক্তির যে খেলা হয় সেই খেলা আমরা এখন দেখতে পাচ্ছি। পরাশক্তি বলতে কি বোঝায়? কারা পরাশক্তি? আমেরিকা, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, এদেরকে তো পরাশক্তি বোঝায়, তাই না? ইউকের অবস্থা অনেকেই জানেন। ইভেন বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে ইউকের প্রধানমন্ত্রী, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী দেখা দেননি। হ্যাঁ, আর আমেরিকা এমন একটা দেশ, সে তার নিজ স্বার্থের বাইরে আসলে কিছুই করবে না। নিজ স্বার্থে যখন যেটা প্রয়োজন, আপনাকে টানা দরকার, আপনাকে বসিয়েছে, ক্ষমতায় বসিয়েছে, বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছে, প্রয়োজন শেষ ছুপ ফেলে দিবে। তার যদি আবার প্রয়োজন পড়ে আওয়ামী লীগের জন্যও যাবে। আমেরিকা তো এরকমই দেশ, তার নিজের দেশের সাথে। যেটা তিনি বলছেন যে পরাশক্তি, মানে উনি কিন্তু এখন মিয়া গোলাম পরোয়ার আর বলছেন না যে আওয়ামী লীগের লোকজন ব্যাপক অবৈধ টাকা পয়সা দিয়ে বিদেশ থেকে খেলছে, এদেরকে অস্থিতিশীল করতে আছে। তিনি বলছেন ইন্টারন্যাশনালি পরাশক্তিগুলো এই ট্রাই করছে। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। তিনি প্রেস ক্লাবে একটা প্রোগ্রামে বলেছেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন এলে পরাশক্তি খেলা শুরু হয়ে গেছে দাবি করে মিয়া গোলাম পরোয়ার বলেন, পরাশক্তির খেলা শুরু হয়ে গেছে। নতুন নতুন তত্ত্ব আসছে। আওয়ামী লীগকে নির্বাচন আনার জন্য কোনো কায়দায় ইনক্লুসিভ নির্বাচন, রিফাইন্ড আওয়ামী লীগ, নানা ফিলোসফির নামে দেশের জনগণকে ব্যবহার করে, রাজনৈতিক শক্তিকে ব্যবহার করে চক্রান্ত চলছে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমরা কি রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্ব হাসনাত আব্দুল্লাহ প্রকাশ করে দিয়েছিলেন। সামনে আর কোনো বিকল্প যেগুলো নিয়ে ভেতরে কাজ চলছে সেগুলো দেখতে পারবো খুব রিসেন্টলি। মিয়া গোলাম পরোয়ার আরো বলছেন, আওয়ামী লীগ দুঃশাসন ও ব্যক্তি হাসিনা বিদায় নিলেও আত্মতৃপ্তির স্বস্তির সুযোগ নেই। প্রশাসনের রন্ধে রন্ধে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে ফেসিবাদের দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে। এর ফলে একজন ফেসিস্ট গেলেও দেশ থেকে ফেসিজম বিদায় হয়নি। আসুন আওয়ামী লীগ চ্যাপ্টারে। আওয়ামী লীগ দেখেন, এর আগে
এই গত 1 মাস আগে পর্যন্ত, এবং একটা সময় খুব বেশ সাংঘাতিক ভাবে এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পরে একসাথে দেশে 46 জেলায় মিছিল করেছিল, নিষিদ্ধ ঘোষিত মিছিল। এরপরে আবার ধরপাকড় হয়েছে তাদের উপরে। কিন্তু গত কিছুদিন দেখবেন যে এরা ওই আগে আওয়ামী লীগের বা ছাত্রলীগের লোকজন তারা যে ফিসফাস কিছু মিছিল করতো, গত কিছুদিন এই মিছিলও করছে না, একদম চুপ একটা ঘাপটি মেরে আছে। এইটা কিসের লক্ষণ? অনেকের মধ্যে আমাদের সঙ্গে কিন্তু অনেকের কথা হয়, আমরা অনেকে জিজ্ঞেস করি যে আচ্ছা এই সংগঠনটা যে এরকম চুপ হয়ে গেছে, তারা তো এরকম ফিসফাস 2, 4, 5 জন 10 জনের মিছিল করে, সেই মিছিল কেন করছে না? মানে তারা কি রণে ভঙ্গ দিয়েছে যে আর হবে না, আর ফিরিব না এই দেশে, আবার কবে দেখা হয় না হয়, এরকম ভাবে তারা ক্লান্ত হয়ে গেছে? বিষয় কি এত সহজ? কিছু তো একটা আছে। এই যে ইন্টারন্যাশনাল শক্তি বলা হচ্ছে, পরাশক্তি বলা হচ্ছে, সেই শক্তিকে নিয়ে আওয়ামী লীগ কি এরকম কোন আশ্বাসে আছে যে এবার তোমরা চুপ করে থাকো, দেখছি কি করা যায়, বিশৃঙ্খলার দায় তোমাদের কাঁধে নিয়ে লাভ নেই, তেমন কিছু? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।